নমস্কার বন্ধুরা, এইরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি লঙ্কা চিড়ে দিয়েছি, এখানে 4টে লঙ্কা নিয়েছি, আর জিরা সম্বরা দিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন নিয়ে নেবেন, আপনারা লঙ্কা পেটেও দিতে পারেন, তবে আমি লঙ্কা চিড়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো আলু নিয়েছি, 200 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো দিয়ে দিয়েছি, এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব সবজিগুলোকে। এর মধ্যে লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদ দিয়েছি ও হাফ চা চামচ চিনি দিয়েছি। লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন নিয়ে নেবেন, আর চিনি আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প জল দিয়েছি, আর এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। আবারও সবজিগুলোকে একসঙ্গে ভালো করে এবার কষিয়ে নেব। এর মধ্যে একটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটা গোটা ইলিশ মাছের মাথা নিয়েছি, মাথা আমি ভেজে রেখেছি। এবার এর মধ্যে জল দিয়েছি, সবজিগুলো যেহেতু ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি, জলটাও শুকিয়ে গেছে, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি, তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন